তো চলুন বন্ধুরা, আমরা আজকে থেকে অ্যামাজন এফিলিয়েট কিভাবে শুরু করবেন, অ্যামাজন এফিলিয়েটের একটা প্যাসিভ ইনকাম কিভাবে শুরু করবেন, সেটা আমরা আজকে থেকে দেখানো শুরু করি। আমরা কাজ করা শুরু করি অ্যামাজন এফিলিয়েট নিয়ে। আমি প্রথমে ওয়েবসাইট তৈরি করব। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে হোস্টিং এর মাধ্যমে হোস্টিং আর ডোমেন এবং হোস্টিং এর মাধ্যমে ক্রয় করে আমি ওয়েবসাইট তৈরি করব। সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তা আমি স্ক্রিনে আসার পরে আপনি প্রথম গুগলে লিখবেন, আমরা যেহেতু ডোমেন এবং হোস্টিং লাগবে সেজন্য আমরা আগে ডোমেন হোস্টিংটা নিয়ে নেব। আমি হোস্টিংগার থেকে ডোমেন হোস্টিং পারচেজ করব। আমি লিখবো হোস্টিংগার লিখে সার্চ করব। তারপরে এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করব, hostinger.com। এখানে এসে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এই যে এখানে এসে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। এই যে লগইন এ ক্লিক করলে এই যে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, কিংবা আপনার এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। তো গুগলের মাধ্যমে করে নিলে সুবিধা হচ্ছে আপনার পাসওয়ার্ড মনে রাখার কোনো হবে না, অসুবিধা হবে না। যখনই লগ ইন করতে চান গুগলের মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন, যেহেতু আপনার ল্যাপটপে এটা আপনার জিমেলটা লগ ইন করা থাকবে। এখান থেকে ধরেন আপনি লগ ইন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আপনি লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই ধরনের একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই যে দেখেন, এখান থেকে আপনার ডোমেন হোস্টিং আমরা পারচেজ করব। প্রথমে আমরা এই যে ডোমেন পারচেজ করব, একের পর এক ডোমেন পারচেজ করব। এখান থেকে আপনি এখান থেকে এই যে দেখেন, এই যে আপনি লগ ইন করার পরে ধরুন আমরা যেহেতু আর এখানে আপনি হোস্টিং পারচেজ করলে হোস্টিং পারচেজ করলে আপনি ডোমেনটা সহজেই ফ্রি পেয়ে যাবেন, 1 বছরের জন্য ফ্রি পেয়ে যাবেন। মানে আপনি হোস্টিং নিলে আর ডোমেনের জন্য আলাদা পে করতে হবে না, পরের বছর থেকে পে করতে হবে। তো সেজন্য আমরা এই যে এখান থেকে আমরা হোস্টিং নিব। যেমন মনে করেন এখান থেকে এখানে এসে যে সার্ভিস, এখানে দেখেন কত ধরনের হোস্টিং আছে। হোস্টিং এর পর ওয়ার্ডপ্রেসের হোস্টিং আছে, ম্যানেজ হোস্টিং ফর ইকমার্স, সরাসরি ইকমার্স হোস্টিং আছে, ওয়েব হোস্টিং আছে, ক্লাউড হোস্টিং আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা হোস্টিং নিয়ে নেবেন। আপনি প্রথমে এই যে এটা নিয়ে নেবেন, ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, দেখেন এটার 3 মান্থ ফি, পার মান্থ $2.99। হোস্টিংগার থেকে আপনি সুপার ফাস্ট একটা হোস্টিং পেয়ে যাবেন এখানে হোস্টিংগার থেকে নিলে, এবং অনেক স্পিড পাবেন, ভালো স্পিড পাবেন হোস্টিংগার থেকে যদি ডোমেন হোস্টিং নেন। আপনার এই যে প্ল্যান দেখেন, প্রিমিয়াম প্ল্যান, বিজনেস প্ল্যান, ক্লাউড সেটআপ প্ল্যান। যে আপনি যখন প্রথম শুরু করবেন প্রিমিয়ামটা আসলে একটু কিছুটা কমে, 25টা ওয়েবসাইট আছে। এই যেগুলো দেখে আপনার একটা নিয়ে নেবেন, এই জন্য 25,000 মান্থলি ভিজিটর আসতে পারবে। তো আপনার এখান থেকে একটা হোস্টিং নিয়ে নেবেন। আমার মনে হয় সবচেয়ে বেটার হয় এই যে ইয়াটা বিজনেস হোস্টিংটা নিলে। আর এই প্ল্যানটা যদি আপনি চয়েস করেন, পার মান্থ বলতেছে 8.99, 3.99 পার মান্থ। আপনি এই যে এটার উপর ক্লিক করলে আপনাকে এই যে হোস্টিংগারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন এখানে চলে আসবে। আপনি কত মাসের জন্য কিনবেন এটা এখানে দেখাবে, 48 মাস, 12 মাস, 24 মাস, এটা সব এখানে দেখাবে। এবং আপনি এখান থেকে একটা এই হোস্টিংটা নিলে আপনি ডোমেনটা ফ্রি পাবেন। ডোমেন মানে কি, ধরেন আপনার যে ওয়েবসাইটটা যার মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং করবেন, সেই নামটা হচ্ছে ডোমেন। তো যেহেতু আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে আর নেব না। আমি যে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি পারচেজ করে রাখছি। আমার এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমি সাবডোমেন ক্রিয়েট করে আমি আপনাদেরকে এফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট ইনস্টল করব। সেম প্রসেস, আমার আসলে সাবডোমেন ক্রিয়েট করা আছে, জন্য আমি সেটা দেখাচ্ছি না। তো এরকম আপনি লগ ইন করার পরে ডোমেন না করে এরকম পেজটা চলে আসবে। আসার পরে আপনার এখানে যে ওয়েবসাইট, এখন বাম পাশে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেন অটো ইনস্টলার ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট।
অটো ইনস্টলার মানে কি, এটার মধ্যে ক্লিক করলে আপনার খুব একটা বেশি ঝামেলা করতে হয় না, সরাসরি আপনি এটা দিয়ে ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আছে, WooCommerce আছে। আপনি সরাসরি ওদের সাথে মানে শুধু ক্লিক করে গেলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর অ্যাড ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করেন, এটা ম্যানুয়ালি করতে হয়, সেজন্য আমি অ্যাড ওয়েবসাইট দিয়ে যাব না, আমি অটো ইনস্টলার দিয়ে কাজ করব। এই যে ওয়েবসাইট থেকে অটো ইনস্টলারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু WooCommerce করব না, WooCommerce মানে হয়েছে আপনি বিজনেস করার জন্য WooCommerce প্রয়োজন। আর আপনি যদি বিজনেসের WooCommerce প্রয়োজন, এটা পরবর্তীতে আপনি প্লাগইন নিয়ে নিলে আপনি WooCommerce পেয়ে যাবেন। এজন্য আমি এই ওয়ার্ডপ্রেসটা নিব। তো ওয়ার্ডপ্রেসের এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ইউজার নেম দিবেন। এই এখানে একটা ইউজার নেম দিবেন। এই ইউজার নেমটা অবশ্যই দিবেন, দিয়ে মনে রাখবেন আপনার পরবর্তীতে লগ ইন করার জন্য এটা সাহায্য করবে। তো এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে দেওয়ার পরে অ্যাডভান্সে যাবেন। এখানে দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অংশটুকু, কারণ আপনার অ্যাকাউন্টে যদি আর কোনো ডোমেন থাকে তাহলে সেটা ওইটার মধ্যে ইনস্টল হয়ে যাবে। আপনি যে এখানে যেটা সিলেক্ট করুন সেই ডোমেনের মধ্যে এটা ইনস্টল হবে। আমি এটা সিলেক্ট করে দেখেন আমার এই সাব ডোমেনটা আমি সিলেক্ট করে দিলাম। আপনাদের ডোমেনটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস পাসওয়ার্ড আমি দিচ্ছি না, এই সাব ডোমেন এখানে কি ক্রিয়েট করে দিলাম সাব ডোমেনের মধ্যে। আর আপনি যদি এটার মধ্যে সাব ডিরেক্টরি দিতে চান সাব ডিরেক্টরি দিতে পারেন, আমি আপাতত সাব ডিরেক্টরি দিচ্ছি না। তো আপনার ডোমেনটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা রিকমান্ডেড থাকবে সেটার মধ্যে দিবেন। আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা থাকবে, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। যেটা ডিফল্ট আছে সেটাই থাকুক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট। আর এখানে থাকবে পিএইচপি ভার্সনটা, পিএইচপি ভার্সন যেভাবে আছে সেভাবে থাকুক। তারপর দেখেন টার্ন অফ অটোমেটিক অ্যাপ্লিকেশন আপডেট। আর এখানে যেহেতু রিকমান্ডেড যেটা দিচ্ছে আপডেট অনলি টু মাইনর ভার্সন, যখন এই যে রিকমান্ডেড যেটা আছে এটা দিয়ে আমি ইনস্টলে ক্লিক করব। এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। আমাকে এখানে আমার এই যে ডোমেন অপশনে দেখাচ্ছে, আপনাদের হয়তো এরকম দেখাবে। তখন আপনার এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এখানে ক্লিক করবেন। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের উপর ক্লিক করবেন, আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে তখন চলে যাবেন। সেখানে আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এই যে এটা আমাদের ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড, কানেক্ট ডোমেন। এই যে দেখেন আমার এই যে ওয়েবসাইটটা যদি আমি এখন ভিজিট করি কেমন দেখাচ্ছে, যে আমার ড্যাশবোর্ড ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। দেখেন এটা ডিফল্ট থিমের মধ্যে আছে, এখানে একটা থিম ইনস্টল করতে হবে। আমি সেই প্রসেসটা এখনই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা ডিফল্ট থিমের মধ্যে আছে। হ্যাঁ, তার এই যে দেখেন এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই যে দেখেন, তো আমরা চলুন আগে কিছু কি এটার ভিতরে কি আছে সেটা দেখি। যে হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা, হ্যাঁ এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা এখানে দেখাচ্ছে। তারপরে দেখি পেজ, কোন পেজগুলো আপনি ক্রিয়েট করা আছে, প্রাইভেসি পেজটা ক্রিয়েট করা আছে সেটা থাকুক। তারপরে যাই প্লাগইন কি আছে দেখি। দেখেন এই কটা প্লাগইন আছে, আমি এই লাইট স্পেসিফিক ক্যাশটা এখন দরকার নাই, আমি এটা ডিএক্টিভ করে রাখতেছি। আমি এইটা লাইট স্পেসিফিক ক্যাশ আসলে এই প্লাগইনটা ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। হোস্টিংকারে দারুণ কাজ করে এটা লাইট স্পিড ক্যাশ স্পিডের জন্য। আপনার ওয়েবসাইট কত দ্রুত ওপেন হবে সেটা করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আপনারা অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টলের প্রসেসিংটা আমি দেখাই দেবো। আমার আপাতত এটা রাখতেছি, আনইনস্টল করে রাখলাম, কারণ এটা ক্যাশ থেকে যায়, বারবার আমাকে সমস্যা করবে, এই জন্য আমি যেতে কাজ করতেছি। তো আপনাদের প্রথম কাজ হইলো এখান থেকে এসে এই যে এখানে এসে এই যে সেটিং এ এসে এই যে রিডিং এ ক্লিক করবেন। যেহেতু প্রথম অবস্থা কাজ করবেন যেহেতু, এই যে দেখেন এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে এটা আপনার এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে সার্চ ইঞ্জিন যেহেতু কাজ করবেন তখন আর ইনস্টল করবে না, গুগল সেটাকে ইন্ডেক্স করবে না। আর যদি এটা আনচেক অবস্থা থাকে তাহলে গুগল কিন্তু ইন্ডেক্স করে নেবে। যেহেতু আমি কাজ করবেন
কাজ করার অবস্থায় বিভিন্ন কিছু ডিলিট করা লাগতে পারে, অনেক কিছু অনেক সমস্যা হতে পারে। এই জন্য এটা চেক দিয়ে আপাতত এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে তারপরে আরেকটা জায়গায় যাবেন, এটা হচ্ছে ডিসকাশন, সরি, এই যে পার্মালিঙ্কের মধ্যে যাবেন। পার্মালিঙ্কটা চয়েস করে দিবেন যে পার্মালিঙ্ক কেমন হয়। যেমন মনে করেন এই যে আমার এই যে এটা একটা পার্মালিঙ্ক, এই যে আমার ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে পোস্ট নেমটা হবে। যেমন ধরে আমি এখানে ক্লিক করি বেস্ট ল্যাপটপ, সার্চ করলাম। এই দেখেন এগুলো কিন্তু এফিলিয়েট ওয়েবসাইট, বড় বড় এফিলিয়েট ওয়েবসাইট। এই যে তাদের এই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে চলে যাবে, তখন তারা একটা কমিশন পাবে। এই যে মানে পার্মালিঙ্কটা আমি দেখানোর জন্য এখানে আসছি। যে পার্মালিঙ্ক হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এই যে এইটা হচ্ছে পার্মালিঙ্ক। হ্যাঁ, এই যে .com এর পরে যে জিনিসটা দেখাচ্ছে এটাই বলতেছে পোস্ট নেম। এই যে দা বেস্ট পোস্ট নেমটা হচ্ছে এইটা। তো আমি চাচ্ছি যে পোস্ট নেম হিসেবে থাকুক। হ্যাঁ, এই যে এটা আমি কাস্টম স্ট্রাকচার হিসেবে পোস্ট নেম হিসেবে দিয়ে দিলাম। হ্যাঁ, এই কাস্টম স্ট্রাকচারটা ক্লিক করে দিবেন, দিয়ে এই সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, পোস্ট নেম হিসেবে থাকুক। তা আমাদের এইটুকু শেষ। এখন চলেন আমরা যেহেতু এই যে ওয়েবসাইটার, এটা তো একটা ওয়েবসাইট দেখতে কেমন জানি লাগতেছে, সেটা আমরা থিমটা, এটা একটা থিম, এই থিমটা আমরা চেঞ্জ করে নিই। তো চলুন, থিম চেঞ্জ করার জন্য যে এই অ্যাপারেন্সে যাবেন, অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ডিফল্ট থিমগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই থিমটা ইনস্টল করা আছে। তো আমরা এখানে এই যে উপরে দেখেন অ্যাড থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই যে এখানে দিয়ে দেবো। এই যে দেখেন আমরা যদি অ্যাস্টা থিম দিয়ে করতে চাই, অ্যাস্টা থিম দিয়ে করতে পারবো। তবে হ্যালো এলিমেন্টর এই যে এখানে বিভিন্ন থিম আছে, ফ্রি থিম দিয়ে আমরা কাজ করব। ফ্রি থিমে আমরা কোনো পারচেস করব না। আমরা এই যে দেখেন এই যে জেনারেট পেজ, এই জেনারেট পেজ থিমটা যদি এখানে না থাকে আমরা এখানে লিখে দিবেন। এখানে লিখে দিলে জেনারেট পেজ চলে আসবে। যেমন ধরেন এই যে এই লেখাটা আমি জেনারেট পেজ যদি লিখি, এই যে এখানে যদি লিখে দিই জেনারেট পেজ, দেখেন জেনারেট পেজ থিমটা এটা সম্পূর্ণ একটা ফ্রি থিম, সম্পূর্ণ ফ্রি থিম। আমার ধরুন আমি একটা ওয়েবসাইট দেখাই, যেটা আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমার এফিলিয়েট ওয়েবসাইট। কন্টেন্টটি কেউ করবেন না, কন্টেন্টটি নষ্ট করবেন না। আপনাদেরকে আমি দেখাই দিলাম এরকম একটা, এটা আমার জেনারেট পেজ থিমের মাধ্যমে। এই থিমটা যে দেখেন আমি কিভাবে সেট আপ করছি। দেখেন এটা একটা কন্টেন্ট, এখানে আমার এই যে এফিলিয়েট লিংক আছে, এখানে ক্লিক করলে আমার এফিলিয়েট কমিশন, কেউ যদি ক্লিক করে যে পারচেজ করে তাহলে এফিলিয়েট কমিশন পাবো। তো আমি জেনারেট পেজ থিমটা ইনস্টল করতেছি, এই যে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে যেন অ্যাক্টিভে ক্লিক করে দেব। এই থিমটা আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। দেখেন এই থিমটা অ্যাক্টিভ করার পর আমরা এই যে আগেরটা এরকম দেখাচ্ছে। জেনারেট পেজ অ্যাক্টিভ করার পর দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি, এই যে দেখেন এটা ফুল চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এই যে জিনিসটা ফুল চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে কাস্টমাইজ করে সেটা আমরা দেখব। এটা অ্যাক্টিভ করার পরে, জেনারেল পেজ অ্যাক্টিভ করার পর আমরা এটা এই যে আগের থিমটা আমরা ডিলিট করে দেব। আগের থিমগুলো আমরা ডিলিট করে দেব। তো বন্ধুরা, এই থিমটা তো আমরা ইনস্টল করে নিয়েছি। এখন এই থিমের মধ্যে এই যে সবকিছু কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে কোথায় কিভাবে কাজ করবেন, কিভাবে কন্টেন্ট পোস্ট করবেন, কিভাবে অ্যামাজন এফিলিয়েট লিংক তৈরি করবেন, ওই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটাতে যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর আমি সামনের দিকে ভিডিওটা নিয়ে আগে যাব কিনা, আপনাদের এফিলিয়েট ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটা দেখাবো কিনা, সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করে ওয়েবসাইট সেটা দেখাবো কিনা, তা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।